হচ্ছে না হবে। মানে ড্রাইভার দাদা এমনভাবে গাড়ি চালাচ্ছে, মানে প্রচন্ডভাবে দুলতে দুলতে যাচ্ছি। এবার দেখা যাক কি হয়। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 7:35। আমি এখন আছি শ্যামনগরে, আর 8:35-এ আমার ট্রেন শিয়ালদা থেকে। এই কথাটা আমি হাসি মুখে বলছি, কারণ আমার এখন মাথা শর্ট হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমার ট্রেন শিয়ালদা থেকে। যাই হোক, তোমাদের পুরো গল্পটা গুছিয়ে বলি। তো বেসিক্যালি আজকে আমার শিয়ালদার থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমার বুকিং আছে। আমি কালকে নর্থ বেঙ্গল যাচ্ছি, মানে কালকে নর্থ বেঙ্গল পৌঁছাবো। গিয়ে তোমাদের জন্য সেখানে একটা সারপ্রাইজ আছে। বাট আমার আজকে অফিসের কাজ শেষ করতে করতে এতটাই টাইম লেগে গেল যে এই বাড়ির থেকে বেরোলাম 7:30টায়, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 7:30। দেখেছো, কথার মধ্যেও আমি টেনশনে ভুলবার একই জিনিস বারবার বলছি। যাই হোক, তো ট্রেন হচ্ছে 8:35-এ। ম্যাপে দেখাচ্ছে এক্স্যাক্টলি 1 ঘন্টা 35 মিনিট, মানে 1 ঘন্টা লাগবে আমার, 1 ঘন্টা 5 মিনিট লাগবে আমার পৌঁছাতে শিয়ালদা, অন দ্য ফাস্টেস্ট রুট। ড্রাইভার দাদাকে বলেছে সিগন্যাল ভেঙে চালাও, যা হবে আমি বুঝে নেবো। মানে কি, আমি তোমাদেরকে রেকমেন্ড করছি না, আমি বলছি তোমার যা টাকা লাগবে আমি দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আমাকে ট্রেনটা পাইয়ে দাও। এবার ড্রাইভার দাদা বললো যে আপনি শিয়ালদাতে আজকে পৌঁছাবেন না এই টাইমে। সো দ্য বেস্ট অপশন ইজ আপনি দক্ষিণেশ্বর থেকে ট্রেন ধরুন, দক্ষিণেশ্বর আপনাকে আমি পৌঁছে দেবো। তো যাই হোক, শিয়ালদাতে মনে হচ্ছে মিস হয়ে গেছে। দক্ষিণেশ্বর থেকে ট্রেনটায় উঠবো আর কি। নিয়ে ট্রেনে যদি উঠতে পারি তাহলে এই জিনিসটা, যদি তোমরা যদি এই জিনিসটা দেখো এখন, তার মানে আমি ট্রেনে উঠেছি, আর তাই জন্যই ব্লগটা বানিয়েছি। আর যদি না উঠি তাহলে এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ব্লগে, বাট টিল দেন প্রে ফর মি। লেটস ওয়েট অ্যান্ড রান অ্যান্ড ক্যাচ দ্য ট্রেন। মানে ড্রাইভার দাদা এমনভাবে গাড়ি চালাচ্ছে, মানে প্রচন্ডভাবে দুলতে দুলতে যাচ্ছি। এবার দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে কি আছে। আজকে নাচতে নাচতে দুলতে দুলতে যাচ্ছি। ফিঙ্গার্স ক্রসড, অ্যাটলিস্ট দক্ষিণেশ্বরে যাতে পেয়ে যায়। হচ্ছে না হবে, লেটস সি। ঘড়ির কাঁটায় 8টা, এখনো দক্ষিণেশ্বর পৌঁছাতে পারিনি। যদি বা দক্ষিণেশ্বরে ট্রেন আসবে 15টায়, খুব জ্যাম রাস্তায়, সিগন্যাল জ্যাম, মানে সিগন্যাল এখন মানে মোটামুটি সৈয়দপুর ক্রস করে আগরপাড়ার দিকে যাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশন। আজকের জন্য এই স্টেশনটাই আমার সেভিয়র, কারণ আমি এখন ঘড়ির কাঁটায় বাজে 8:37। শিয়ালদা থেকে ট্রেন দেখতে হবে এখন রাইট টাইমে ছেড়েছে কিনা। শিয়ালদা তো মিস হয়েই যাচ্ছিলো, মানে হয়ে গেছে ইনফ্যাক্ট। মানে আমি এখন দক্ষিণেশ্বরে, মানে শিয়ালদায় আমি হয়তো আরও আধ ঘন্টা পরে পৌঁছাতাম। তো যাই হোক, এখানে ট্রেনটা আসার কথা হচ্ছে 8:58, 8:58। So 20 minutes of wait. তো যাই হোক, finally we have boarded the train, and that's the coffee that she needed. Really? We have boarded the train. Train hasn't come yet. I mean, I am so excited that I am saying we have boarded the train because we know we'll board the train now. Just একটাই কনফিউশন যে কোথায় আমাদের কোচটা পড়বে। এখন এখানে কোচ ডিনোশনের কিছু নেই ব্যবস্থা। সো দ্যার ইজ আ রিস্ক ফ্যাক্টর, যদি আমি ভুল জায়গায় উঠে পড়ি তাহলে আবার সিট খুঁজতে সময় লাগবে। তো দেখা যাক, এত দূর যখন এসছি সব ম্যানেজ হয়ে যাবে। থ্যাঙ্কস ফর প্রেয়িং। লেটস সি আর কোনো গন্ডগোল হয় কি না। তবে দেখা হচ্ছে ট্রেনের ভেতরে এবার।
ফাইনালি উঠে গেছি কাঞ্চনকন্যায়, ট্রেন মিস হয়নি। দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। ট্রেন একদম রাইট টাইমে আছে। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি। ঘড়ির কাঁটায় বাজে 9:05। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:10 আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জাংশনে এই ট্রেনটা অলমোস্ট 20 থেকে 25 মিনিট দাঁড়ায়, কারণ ইঞ্জিন চেঞ্জ হয়। আর এই জায়গাতেই এই ট্রেনটা অলমোস্ট পুরো ফাঁকা হয়ে গেছে। তোমরা দেখো পুরো সব জায়গাতেই ফাঁকা, কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গেছে এই ট্রেনটা। আমাদের ট্রেন রাইট টাইমেই আছে বলা যেতে পারে। 9:15-তে নিউ মাইল জাংশন পৌঁছানোর কথা। এবার দেখা যাক, 9:17 দেখাচ্ছে, দেখা যাক কখন পৌঁছাই এখানে। অলমোস্ট 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, আরও 10 মিনিট হতে দাঁড়াবে। তাহলে চলো দেখা হবে নিউ মাইল জাংশনে নেমে। আনটিল দেন তোমাদেরকে শিলিগুড়ি স্টেশনটা একবার দেখিয়ে দিই। নর্থ বেঙ্গলে মোটামুটি ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। ফাটিয়ে মানে বৃষ্টি যাকে বলে, মানে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। মানে কাল রাত থেকে আমি যা বৃষ্টি দেখা শুরু করেছি কলকাতা ছাড়ার পর থেকে, ফাটিয়ে মানে কন্টিনিউয়াস বৃষ্টি, মানে এক ফোঁটাও আমি কোথাও ড্রাই দেখলাম না। তো যাই হোক, কলকাতাতে যে কেন বৃষ্টি হয় না সেটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন। তোমাদের ওটাই মনে হয় প্রশ্ন, কিন্তু এটার উত্তর একজনই দিতে পারে, সেটা হচ্ছে ইন্দ্রদেব। তো তার কাছে পৌঁছানো তো এখন সম্ভব নয়। তো সবাই নর্থ বেঙ্গল চলে আসো, বৃষ্টি এনজয় করো। কাঞ্চনজঙ্ঘাই সবসময় এনজয় করতে হবে তার কোনো মানে নেই। গ্রিন লুকস গ্রিনার, আমি আগেও বলেছি, আবারও বলছি, বৃষ্টিতে নর্থ বেঙ্গল আলাদাই দেখতে লাগে। শিলিগুড়ি স্টেশন দেখলে তোমরা। দেখা হবে নিউ মাইল জাংশনে। বাই।
আমরা নিউ মাল জাংশন এসে পৌঁছে গেছি। বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হয়ে যাচ্ছে, টেম্পারেচারও লো, প্রায় 20 ডিগ্রি টেম্পারেচার নিউ মালেই। যাই হোক, এখন আমাদের জন্য আমাদের ড্রাইভার ওয়েট করছে, তো ওনাকে ফোন করতে হবে। চলো গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে নিউ মাল জাংশন আর নিউ মাল স্টেশন। চলো দেরি না করে যাওয়া যাক। তো ঝান্ডি যাওয়ার আগে ঝান্ডি যার তার সঙ্গে একটা পরিচয় করিয়ে দিই। ঝান্ডি আমার না, ঝান্ডির হোমস্টে আমার। পুরো ঝান্ডির মালিক হলে তো বিরাট ব্যাপার। ঝান্ডি হেভেনের হোমস্টের মালিক হচ্ছে মিস্টার সন্দীপ রয়। ইনি আমাদের সাথে আমাদের ট্রেনেই এসছেন, কিন্তু অন্য কম্পার্টমেন্টে, কিন্তু যাবে এখান থেকে একসাথেই। আর আরও কথা হবে রাস্তায়। ও আমাকে জায়গা দেয়নি, ওই জন্য অন্য কম্পার্টমেন্টে পেয়েছি। রসিক মানুষ, বুঝতেই পারছে বন্ধুরা। দেখা হবে ঝান্ডি, অন দ্য ওয়ে টু ঝান্ডি। এটা আমাদের গাড়ি বন্ধুরা, এই গাড়িটা করেই আমরা যাব আজকে আমাদের উত্তরবঙ্গের অফ বেট কালিম্পংয়ের স্টে হবে হচ্ছে ঝান্ডি। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি রাধেশ্যাম মিষ্টান্ন ভাণ্ডারে। সন্দীপদার রেকমেন্ডেশনে আজকে প্রথমবার নর্থ বেঙ্গলে এসে খাচ্ছি কচুরি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর জায়গাটার এমবিয়েন্সটা এমনই, মনে হবে না যে তুমি কলকাতার বাইরে বা বাংলার বাইরে আছো। মানে বাংলার বাইরে তো অবভিয়াসলি নেই, কলকাতার বাইরে আছে সেটা মনে হবে না। আর এখানে বেসিক্যালি অনেক রকম মিষ্টিও আছে। আমরা কচুরি ঘুগনি খাচ্ছি আর কি, যেটা আমাদের স্টেপল ডায়েট। তো চলো তোমাদেরকে লেটটা করিয়ে দোকানটা আর খাবারটা একবার দেখি। পুরো ভিজছি বন্ধুরা, পুরো ভিজছি। এটা হচ্ছে চেল নদী, একটু
পরে উপরে আরো ভালো দেখতে পাবে, কিন্তু এই বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে চেল নদী। আলাদাই বৃষ্টির মজা, কিন্তু কিন্তু আবার ভয়ঙ্কর একই রূপে। আমি বলবো প্রিকশনস নিয়েই আসো। তো বন্ধুরা, আমরা এসে গেছি ঝান্ডি হেভেনে, আর আমাদের ওয়েলকাম করা হয়েছে একটা ফ্যামিলি ছাতায়। আমরা এখন ছাতার ভেতরে করে যাচ্ছি আমাদের রুমে। ঝান্ডি হেভেন বন্ধুরা, বৃষ্টি পড়েই যাচ্ছে আর বৃষ্টি মনে পড়তেই থাকবে। যাই হোক, এখন যাচ্ছি আমরা আমাদের অ্যালোকেটেড রুমস। ঝান্ডি হেভেন বন্ধুরা, আবার এসে গেছি। নির্লজ্জ রূপন চ্যানেলে ঝান্ডি হেভেনের ফার্স্ট লুক বন্ধুরা। আমাদের রুম ট্যুর আমি একটু পরে দিচ্ছি, কিন্তু আগে ঝান্ডির ব্যাপারটা বুঝিয়ে দিই। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রুমস, আর আমি যেটা তারা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার রুম। আর আমি যদি ক্যামেরাটা প্যান করি তাহলে তোমরা খুব চেনা ট্রি হাউসটাও দেখতে পাবে, যেটা সবাই এখানে এসে এক্সপ্লোর করে। আর আরও অনেক কিছুই আছে এখানে দেখার, কিন্তু বৃষ্টিটাই মাটি করে দিল সব কিছু। একটুখানি যে এক্সপ্লোর করবো সেইটার উপায় আর নেই। তো এটা হচ্ছে আমাদের রুম, ঝান্ডি হেভেনের রুম নম্বর 1। খুব সুন্দর একটা কুইন সাইজ বেড, একটা সুন্দর আয়না উইথ ইলেকট্রিক কেটল, ছাঁকনি, চায়ের পাতা, চিনি, দুধ, অ্যাশট্রে, আর এখানে একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা। আর এটা সুন্দর একটা সোফার মতন, সারাদিন বসে এখানে বসে চা খাওয়া যায়, সারাদিন বসে সময় কাটিয়ে দেওয়া যায়। সিম্পল ইয়েট এক্সকিউজিট ঝান্ডি হেভেনের এই রুমটা। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে আমরা পাবো হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে গিজারটার লাইন হয়ে আছে। গিজারটা হয়তো আছেও, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, হয়তো গিজারের উপরে আছে। আর এছাড়া ওয়েস্টার্ন টয়লেট with a basin। শুধু আয়নার অভাব, একটা আয়না হলে আমার মনে হয় ভালো হতো। আর ওয়াশরুম থেকে বেরোনোর পরেই একটা কাবার্ড, যে কাবার্ডে তোমরা জিনিসপত্র রাখতে পারো। যেহেতু ইলেকট্রিসিটি নেই, এত বৃষ্টি হওয়ার জন্য ইলেকট্রিসিটি নেই, সেই কারণে অন্ধকার। ঝান্ডি হেভেনের রুমের আরেকটা সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আর এইটাই হচ্ছে সোজা রাস্তা। আমার কিন্তু ঝান্ডি হেভেনের রুমটা যথেষ্ট ভালো লেগেছে। ম্যাডাম, তোমার কেমন লেগেছে? খুব সুন্দর, কিন্তু ভেবেছিলাম যে লাঞ্চের পর একটু হাঁটতে বেরোবো, সেটা কি করে বেরোবো সেটাই হচ্ছে কথা। যাই হোক, হাঁটতে না ওখানে বেরোলে, একটা সুন্দর হাড়ি দেখে মনে হচ্ছে বিরিয়ানি হাড়ি। হ্যাঁ খুব সুন্দর, মানে আনন্দ করার জন্য আইডিয়াল প্লেস, কিন্তু বৃষ্টিটাই মাটি করে দিয়েছে। ঝান্ডি হেভেনের আরেকটা বিশেষত্ব, সেটা হচ্ছে এই লেপটা। সচরাচর যতগুলো হোমস্টেতে আমরা গেছি, সব হোমস্টেতেই কিন্তু আমরা কম্বল পেয়েছি, এই সিনথেটিক বা ব্ল্যাঙ্কেট যেটাকে বলে। কিন্তু বাঙালিয়ানা এটাকেই বলে, যেখানে সুন্দর ওয়ার পরানো একটা লেপ। সুন্দর। এখানে একটা সুন্দর জানলা আছে, ওটা খুলে দেখি কিরকম। সুন্দর ভিউ আছে, কিন্তু এখন বর্ষার জন্য কতটা কি দেখা যাবে সেটাই হচ্ছে কথা। কিন্তু পাহাড়ে বর্ষারও একটা আলাদা সৌন্দর্য আছে। একটা কারেন্ট নেই কালকে থেকে, তো একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন রাত্রে কি হবে সেটাই হচ্ছে কথা, অন্ধকারে কি অবস্থা হবে আমার। তো আমরা এখন যাচ্ছি খেতে ঝান্ডি হেভেনে, আর এখন খাওয়া দাওয়া করবো।
এটা সেই ফেমের শার্টটা না? হ্যাঁ হ্যাঁ, এদিকে সব দেখা যায়। লাইট না থাকলে আর কি করা যায়? কি ভালো বললে? সিম্বাটা দারুণ হয়েছে। বাড়িতে তো সিম্বাটা খাও না, কিন্তু এখানকার সিম্বাটা পছন্দ হয়ে গেল। বাড়িতে হয় না বলে খাই না, খাবারের পর খাবার এসেই যাচ্ছে। এটা হচ্ছে মাছ, সুন্দর মাছ, সুন্দর ডাল, তার সাথে পুরো ভাজা শাক দিয়ে সুন্দর করে একটা প্ল্যাটার। ম্যাডাম অলরেডি, তার সাথে আবার স্যালাডও আছে। ম্যাডাম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ম্যাডামের মুখটা একটু অফ আছে আজকে। যাই হোক, খাবার খেয়ে মনে হয় ভালোই হয়ে যাবে। তো কেমন লাগছে? হাউ ডাজ দ্য ফার্স্ট বাইট লুক লাইক? ভালো, কিন্তু তোমার কাজের জন্য সব ঠান্ডা হয়ে গেছে। সেটা তার জন্য তো আর ঝান্ডি হেভেন দায়ী নয়, তার জন্য আমি দায়ী। তার সাথে গরম গরম বেগুনি, আর এটা মনে হয় রায়তা না চাটনি? এটা হচ্ছে দই। বাহ বাহ বাহ, দই, এটা হচ্ছে চাটনি। আলাদাই পুরো জামাই ষষ্ঠী পার্ট 2। তো বন্ধুরা, তোমরা দেখলে ঝান্ডি হেভেনের সন্ধেবেলার প্রাকৃতিক দৃশ্য। আমি আরও তোমাদেরকে দেখিয়ে দিই। আমার ক্যামেরা ফ্লিপ করিয়ে পুরো সত্যিকারের হেভেনই লাগছে ঝান্ডি হেভেন। সুন্দর কটেজ, একটু একটু আলো জ্বলছে। অন্যান্য সময়, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে এখানে অনেক আলো জ্বলছে না, কিন্তু অন্যান্য সময় পুরো জায়গাটা খুব আলোকিত থাকে। আর এই বৃষ্টির জন্যেই আপনারা পুরো ভালোভাবে এই ঝান্ডির ফিল নিতে পারছেন। পাহাড়ের মাঝে একটু মেঘ জমে আছে, কিন্তু এখন ওয়েদার অনেকটাই ক্লিয়ার। আমি সকালবেলায় এসে এইসব কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন তাও দেখতে পাচ্ছি। পাহাড়ের কোলে একটু একটু মেঘ জমে আছে। আস্তে আস্তে পেছনের পাহাড়গুলোতেও আলো ফুটে উঠবে। মনে হবে দূর কোনো তারার দেশে পৌঁছে গেছি আমরা। যাই হোক, সকালে তোমাদেরকে ভালো করে ভালো লাইটে এরিয়াটা ঘুরে দেখাবো, কিন্তু সন্ধেবেলার ভিউ আলাদাই দেখতে হয়, তাই তোমাদেরকে সন্ধেবেলার ভিউটা দেখিয়ে দিলাম। আর ট্রি হাউসে কতটা উঠতে পারবো আমি জানি না, বাট চেষ্টা করবো ওঠার ট্রি হাউসে। তো ঝান্ডির অনেক বিশেষত্বই আছে। যেমন একটা বিশেষত্ব হলো কড়া করে দুধ চা। অনেক জায়গায় থেকেছি বাবু, এরকম দুধ চা কোথাও খাইনি। খুব ঘন, মানে একদম বাঙালিয়ানার টাচ। লোক অনেক কিছুই বলবে লাইট নেই, চোখ আছে। পাহাড়ে এসছো, লাইট এক্সপেক্ট করতেই পারো, কিন্তু যদি লাইট উড়ে যায় তাহলে আর লাইট কোথা থেকে পাবে। তবে আমাদের ভাগ্য খুব একটা খারাপ নয়, আমরা লাইট পেয়েছি। বিকেলবেলা 5টার পর থেকে এখানে লাইট চলে এসছে, আর বৃষ্টিটাও ধরেছে। একটু আগেই তোমরা সন্ধেবেলার দৃশ্য দেখলে ঝান্ডি হেভেন হোমস্টে, আর তার সাথে সাথে গরম চা হাতে। আর আরেকটা বিশেষত্ব নিশ্চয়ই কৌতূহল হচ্ছে মনে, সেটা আর কিছুই নয়, ঝান্ডি হেভেন হোমস্টের ওয়েলকাম কিট। এর মধ্যে কি আছে সেটা জানার আগে বলি, এর মধ্যে যাই থাক, আমি
খুব একটা ইন্টারেস্টেড নই। আমি ইন্টারেস্টেড হচ্ছে এই প্যাকেটটা নিয়ে। এইটা আমার এবং আমার বাবার খুব কাজের জিনিস। ইম্পর্টেন্ট ফাইলস, আধার কার্ড, প্যান কার্ড, অন্যান্য জায়গায় ঘুরতে গেলে এই জিনিসটা কিন্তু আমরা খুব মিস করে। একটা ছোট্ট পাউচ যেটা ঝান্ডি হেভেন হোমস্টে স্মৃতি হিসেবে আমাকে দিল। সন্দীপদার ভাবনা চিন্তাকে স্যালুট জানাচ্ছি। ওয়েলকাম কিট এরমভাবে ফার্স্ট টাইম আমি তাও কোথাও আবার পাচ্ছি, homestay-তে। তাও আবার হোমস্টেতে। এর আগে আমি কখনো কোনো জায়গায় এরকম পাইনি। তো যাই হোক, এবার দেখা যাক এর ভিতরে কি কি আছে। এর ভিতরে আছে হচ্ছে একটা কোলগেট, আছে হচ্ছে দাড়ির বানানোর ব্লেড, যেটা আমার কোনো কাজেই লাগবে না কারণ আমি কিন্তু দাড়ি কাটি না। আর আছে একটা টর্চ। কোথাও কি কখনো দেখেছো একটা হোমস্টে নিজের থেকে টর্চ দিচ্ছে? আমি এক্ষুনি বলছি এটার এখানকার থাকা খাবারের খরচা কত, এখনই বলছি। কিন্তু এই যে টর্চ আবার জ্বলেও, এরকম কিন্তু কোথাও দেখবো না, একমাত্র ঝান্ডি হেভেন হোমস্টে। আবার স্যালুট জানাই সন্দীপদার ভাবনা চিন্তাকে। তারপরে দিয়েছে শ্যাম্পু, সাবান, একটা ময়শ্চারাইজার আর একটা চিরুনি। এই পুরো জিনিসটাই ঝান্ডি হেভেন হোমস্টের ওয়েলকাম কিটে তোমরা যারাই আসবে তারা পাবে। আমার কিন্তু খুব অনবদ্য লাগলো। তোমার কেমন লাগলো এই টর্চের ব্যাপারটা বিশেষ করে? দারুণ যে মানে কারেন্ট যে না থাকার সম্ভাবনাটা থাকে পাহাড়ি অঞ্চলে, তো তখন সব সময় অত পরপর মোমবাতি প্রোভাইড করা সম্ভব হয় না, ফুরিয়ে যায় মোমবাতি। আমরা এর আগে কামকে বঙ্গে দেখেছি যে দিয়ে যাচ্ছে আমাদের তাপস, আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই ফুরিয়ে যাচ্ছে, আবার আমরা তাপসকে ডিস্টার্ব করে বলছি আরও মোমবাতি দিয়ে যাও। তো টর্চটা থাকলে কিছুক্ষণের জন্য আমরা মোমবাতি ছাড়াও চালিয়ে নিতে পারি। বাথরুমের ক্ষেত্রে অসুবিধাটা হবে না। কারেক্ট। তো এই হচ্ছে ঝান্ডি হেভেন হোমস্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউএসপি। আর আরেকটা ইউএসপি, সেটা তো তোমরা জানোই, আলাদা করে কিছু বলার নেই, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর বলতেই না এখনো আমার মনে হলো বলতেই আমার কাছে আমার চিকেন পকোড়ার প্লেটটা চলে আসবে, কিন্তু আমি যেহেতু খাদ্যরসিক মানুষ আমি ভাবছিলাম আসবে, কিন্তু আসেনি। বাট দ্যাট ডাজন্ট মেক মি ফিল ওয়ারিড, কারণ আমি জানি একটু পরেই দীপ বাবু আসবেন আমার কাছে এক থালা চিকেন পকোড়া নিয়ে। ততক্ষণ আমি এনজয় করি এই চাটা, আর আপনারা এনজয় করুন আমার ভিডিওটা। তো আমরা এবার তোমাদেরকে এটা জানাই যে আমরা ঝান্ডি এলাম কি করে, খোঁজটাই বা কি করে পেলাম, আসতেই বা কত খরচা, এখানে থাকা খাবার খরচা কি, নিশ্চয়ই প্রশ্নগুলো মনে যাচ্ছে। বিফোর ইউ আস্ক, আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিই। প্রথম প্রশ্ন, খোঁজ কি করে পেলাম? ইউটিউবে, ফেসবুকে হাজার পোস্ট আছে ঝান্ডি নিয়ে, হাজার হোমস্টে আছে ঝান্ডিতে, কিন্তু আমার এই হোমস্টেটা পছন্দ হলো কারণ হোমস্টেটা আমার ডিজাইনটা আমার চোখ এড়াতে পারলো না। প্লাস এখানে অনেক ভালো ইউটিউবার্সরা আছে, ইউটিউব করেছে। আর আমি মনে করি পাহাড়ে আসলে বিলাসিতা ছেড়ে আসতে হবে। যেখানে খুব বেশি বিলাসিতা আছে সেখানে আমি যেতে পছন্দ করি না ওয়েন ইট কামস টু পাহাড়। কিন্তু যদি সেটা সমুদ্র হয় আমি ওখানে জাকুজিও এক্সপেক্ট করি, ঠিক আছে। কিন্তু পাহাড়ে আমি ডাল ভাত মোর দ্যান এনাফ। এখানে ঘরের মধ্যে গ্রিন কার্পেট, বাথরুমে গিজার, এই জিনিসগুলো বিলাসিতা কিন্তু এখন সব হোমস্টেগুলোই দেয়। তো স্ট্রেট আনসার ফ্রম ইউটিউব অ্যান্ড ফেসবুক জানতে পেরেছি। কি করে আসলাম? আমাদের এবারকার যাত্রী সাথী ছিল 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যেই ট্রেনটা কালকে আমি শিয়ালদা থেকে মিস করেছি, সেই গল্প তোমরা আগেই দেখেছো। কিন্তু দক্ষিণেশ্বর থেকে সেই ট্রেনটা ভালোভাবে পেয়ে গেছি, খুব ভালোভাবে এসেছি। ইদার্নিং ট্রেন অনেক লেট করছিল, কিন্তু মেকআপ করে দিয়েছে। মানে গড ফরবিড এবার কোনো লেটই হয়নি। মানে আমাদের 9:17 রাইট টাইম ছিল, আমরা 9:30 এসে পৌঁছেছি। তারপরে বৃষ্টি যেহেতু পড়ছিল, আমাদের গাড়িতে আস্তে আস্তে আরও 15-20 মিনিট লেগেছে, কিন্তু এবার কোনো লেটই হয়নি। মানে সবাই খুব ভালোভাবে এসে পৌঁছে গেছে। আমরা নিউ মালে নেমেছি। ঝান্ডি হোমস্টে যার সন্দীপ বাবু, তার সাথে আমি অনেকদিন ধরেই কন্ট্যাক্টে আছি। তার সাথেই কথাবার্তা বলে আমি
গাড়ি ঠিক করেছি, উনি আমাদের সাথেই এসছেন আমাদের গাড়িতে, সেটাও তোমরা দেখেছো। তো ওনার সাথেই আসলাম, তাই আমার খরচাটা একটু কম পড়লো। মোটামুটি 3,000 টাকা লাগতে পারতো, কারণ আমি ইনোভা গাড়িতে এসেছি, কিন্তু আমার 2,500 টাকার মধ্যেই হয়ে গেছে। কিন্তু সেই টাকাটা আমি এখন অবধি দিইনি, তো আমি জানি না সেটা হয়তো আমাকে কালকে সেটেল করতে হবে, বা যখন বিল বানাবে তখন সেটেল করতে হবে হয়তো। বাট এখন অবধি আমাকে উনি টাকার কথা কিছু বলেননি, কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করাতে উনি আমাকে বললেন 2,500 টাকার মতো গাড়ির ভাড়া লাগবে। এখানে এসে থাকা খাওয়ার খরচা কত? মাথা পিছু এখানে থাকা খাওয়ার খরচা হচ্ছে 1,400 রুপিস। কিন্তু যদি তোমরা রিকোয়েস্ট করো, সন্দীপবাবু দয়ালু মানুষ, 100-200 টাকা কমালেও কমাতে পারে, কিন্তু সেটা solely depends upon his discretion. কিন্তু স্ট্যান্ডার্ড রেটস 1,400 রুপিস। এর মধ্যে দুপুরের খাওয়া, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি, রাত্রের ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর খাবার দাবার ভ্যারাইটির মধ্যে কী কী আছে সেগুলো আপনি একটু বলে দিন, কী কী খেয়েছি আমরা আজকে, আর রাত্রে কী খাবো। তোমরা হয়তো মানে ঝান্ডির ভিডিও যারা অলরেডি দেখেছো তারা জানো যে এখানকার ইউএসপি হচ্ছে গিয়ে প্রচুর বাঙালি আইটেম। আমরা যেরকম কোনো বাঙালি রেস্টুরেন্টে যখন খেতে যাই, থালার পাশে পর পর সাজিয়ে দেয়, এখানে হচ্ছে সেরকম ব্যাপার। মানে অন্যান্য হোমস্টেতে যে নর্মাল শাক, ডাল আর একটা সবজি আর ডিম, এটাই লাঞ্চে থাকে, তো এখানে পুরোটাই ব্যাপারটা আলাদা। এমনি ডালের সাথে তো বেগুনি ছিলই, তারপরে দেখছি পাশে সব আস্তে আস্তে ভাজা সাজাচ্ছে ভাতের পাশে, শাক ভাজা, তারপরে ধনে পাতা বাটা, তারপরে শিম বাটা, ফুলকপির তরকারি, তারপরে তোমার একটা ঢেঁড়সের মতো তরকারি, তারপরে পটল, আলু পটলের তরকারি, মানে একটু একটু করে চারদিকে সাজিয়ে দিচ্ছে পুরো, যেরকম বাঙালিরা যেরকম পেলে খুব খুশি হয় আর কি, চারপাশে ভাত বাটি করে করে খাবার সাজানো থাকবে। এছাড়া তার সাথে এখানে ডিম ছিল না, ডিমের বদলে এখানে মাছই ছিল, রুই মাছ, বেশ ভালো ছিল। আর এমনি এখানে আর কোনো তো সবজি ছিল না। তারপরে এমনি চাটনি ছিল, চাটনিটা খুব ভালো ছিল, দই এবং ছিল। অন্যান্য দিন বোঁদে থাকে, কিন্তু আজকে বৃষ্টির জন্য এত প্রবলেম হয়ে গেছে ওদের রান্না বান্নায়, তো সেজন্য সন্দীপবাবু টক দইয়ের ব্যবস্থা করেছিলেন। সবাই যেরকম ছোট্ট ছোট্ট বাটি করে টক দই দিয়েছে, যারা যারা গেস্ট আছে সবাই খুব মানে রেলিশ করে খাচ্ছিল টক দই। তো এক্সপেক্ট করা যায় না একটা পাহাড়ি অফবিট গ্রামে এসে টক দই খাচ্ছি, মানে বিশাল ব্যাপার আর কি। তো এরকম আর কি। আর শেষে পাঁপড়, যেটা রূপন খায় না, রূপনেরটাও আমি খেয়ে নিয়েছি। তো সব কিছু দিয়েছিল হচ্ছে এখানে লাঞ্চ। আর বিকেলে স্ন্যাক্সে, ইভিনিং স্ন্যাক্সে এখানে ঘন দুধ চা তোমরা দেখলে এর আগে দিলে, আর এছাড়া সঙ্গে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু রূপনের তো তাতে হচ্ছে না, আবার চিকেন পকোড়াও অলরেডি অর্ডার করে দিয়েছে, সব জায়গায় এটা এক্সট্রা হিসাবে অর্ডার করে। আর ডিনারে ভাত বা রুটি অপশন আছে, তার সাথে চিকেন কারি হবে। আর ব্রেকফাস্টে কি হবে সেটা কালকে দেখব। কারেক্ট। আর এছাড়া এখানে ঝান্ডি হেভেন হোমস্টেতে সব মিলিয়ে 6টা কটেজ আছে, মানে কটেজ এই জন্যই বলছি কারণ দেখতে কটেজের মতন, কিন্তু ভেতরে ঢুকে পুরোটাই রুমের মতন। তোমরা অলরেডি রুম টুরটা দেখেছো, খুব সুন্দর একটা কি বলবো সেমি সার্কুলার প্যাটার্নে 6টা কটেজ। মোটামুটি 6টা কটেজে ফুল, এখানে কোনোটাই ফাঁকা নেই। শুধু বৃষ্টির জন্যে পুরো দিনটাই আজকে বলা যেতে পারে নষ্ট হয়েছে। আমরা আরও ভালো ভিডিও বানাতে পারতাম, তবে সন্ধেবেলা বৃষ্টি কমার পরে আমি একটু ভিডিও বানিয়েছি। চেষ্টা করবো কাল সকালে উইথ ন্যাচারাল লাইট আরও একটু ভালোভাবে তোমাদেরকে জায়গাটা দেখানো। গ্রামটাও ঘোরা গেল না, কারেক্ট। তো যাই হোক, আমাদের এবারকার ট্যুরটা একটু লং, কিন্তু আমরা এই ট্যুরটা একটু ডিভাইড করেছি দুখানা ছোটো ছোটো গ্রামে যাওয়া নিয়ে। তো পরবর্তী গ্রামের কথাটা এখন বলবো না, তাহলে ইন্টারেস্টটা লুজ হয়ে যাবে। আপাতত ঝান্ডিতে আছি, ঝান্ডি নিয়েই ভাবি। কাল কোথায় যাবো সেটা কালকেই বলবো, কিন্তু এখনও চিকেন পকোড়া আসা বাকি, রাত্রের ডিনার করা বাকি, অনেক আড্ডা মারা বাকি। সন্দীপবাবুর সঙ্গে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ কথা আমি বলবো না, খুব নিজেকে বড় বড় মনে হয়, কিন্তু একটা ওনার সাথে একটা আড্ডা দেওয়া বাকি। যাই হোক, তোমরা দেখতে থাকো, আরও ভালো ভালো জিনিস ঝান্ডি হেভেনের তোমাদের সামনে তুলে ধরবো। বসে গেছেন চিকেন পকোড়া নিয়ে, চিকেন পকোড়া ক্লোজ আপটা নিয়ে একটু আলাদাই চিকেন পকোড়া, আলাদাই। আর তার সাথে সাথে আমার বউয়ের গায়ে পোকা। কে হচ্ছেন ঝান্ডি হেভেনের মিনি 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 ঘরে ঢুকতে চাইছে, কিন্তু ঘরে ঢুকতে দেওয়া যাবে না মিনিকে। মিনি চলো চলো, আমরা ঘুরতে যাবো।
মিনি ঘুরতে যাবো আমরা। চলো মিনি, চলো 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 চলো। ঘড়ির কাঁটায় এক্স্যাক্ট 10:10। এতক্ষণ অনেক আড্ডা মারলাম সন্দীপ দার সাথে, কিন্তু এখন টাইম টু হ্যাভ মাই ডিনার। তো লেটস গো টু দ্য ডাইনিং স্পেস। আমরা এখন ডাইনিং স্পেসে গিয়ে রাতে কি ডিনার আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর সেই ডিনারটা আমরা করব। এখানে একটু আলোকিত ব্যাপার স্যাপার হয়েছে, যা দেখছি এই আলোটা জ্বালানো হয়েছে। বিভিন্ন রকম পোকামাকড়ের ডাকও শোনা যাচ্ছে। পাহাড়ে আসলে এটাই মজা, খাও দাও ঘুমাও আড্ডা মারো, কোনো চিন্তা নেই। আরেকজন শুধু হ্যান্ড ওয়াশ করবে আর মিনারেল ওয়াটার খাবে। এই দেখো, বিয়ে করলে এইসব কিন্তু করতে হবে, বউয়ের জন্য কল খুলে দিতে হবে, অনেক বেশি করতে হবে। যাই হোক, jokes apart, ঢুকে গেছি আমরা এখন ডাইনিং স্পেসে, গিয়ে ফটাফট ডিনারটা সেরে ফেলি। এসে গেছি ঝান্ডি হেভেনের ডাইনিং রুমে। আবার ভাত, তার সাথে একটু স্কোয়াশের তরকারি, কুমড়োর তরকারি সরি, ডাল, চিকেন, আলু ভাজা, আর তার সাথে পেঁয়াজ। হাউ ইজ দ্য টেস্ট? তো আমরা কি একটু মিনিকে ডাকবো? এই যে মিনিও এসে গেছে, কিন্তু মিনিকে কেউ দিচ্ছে না, কষ্ট পাচ্ছে মিনি। ডিনার কমপ্লিট করে এখন আছি এই জায়গাটা, আমার পেছনে গুটগুটে অন্ধকার রাস্তা, আর ঠিক এই দিকটা দিয়েই ঝান্ডি হোমস্টের সিঁড়িগুলো আর কি। মানে এটাই হচ্ছে ঝান্ডি হোমস্টের জাংশন পয়েন্ট। এদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচে গ্রামটার দিকে, আর এই রাস্তাটা দিয়ে আমরা উপর থেকে এই রাস্তাটা দিয়েই এসছি আর কি সকালবেলা। তো বৃষ্টি পড়ার জন্যে ভালোভাবে আপনাদের তখন কিছু দেখাতে পারেন, তাই ভাবলাম এখন একবার দেখিয়ে দিই। কিন্তু লাভের লাভ কিছুই হবে না, কারণ পুরোটাই অন্ধকার, কিছুই বুঝতে পারবে না তোমরা। তো কাল সকালে একবার দেখানোর চেষ্টা করব। আর খাওয়া দাওয়া করার পরে এখন শরীরটা একটু বিছনা চাইছে। সো উইশ ইউ অল আ ভেরি গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালে। টিল দেন হাসতে থাকো।
গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা। যেহেতু ওয়েদারের কোনো চেঞ্জ নেই, সময় চেঞ্জ হলেও ওয়েদারের কোনো চেঞ্জ নেই, শুধু কাল বিকেলটুকুনি বাদ দিয়ে সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে, সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে। আর সেই কারণেই তোমরা বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব ভালোভাবে এনজয় করতে পারছো না। কাল বিকেলে যখন ফাঁকা হয়েছিল তোমাদের ওই পারের বার্তা রেখেছিলাম, আশা করেছিলাম আমার সকালে হয়তো একটু বৃষ্টিটা হবে না, কিন্তু আমার আশাই বৃথা। কোনো রকম কোনো দৃশ্য অ্যাভেলেবেল নেই, পুরোটাই মনে হচ্ছে যেন একদম ঢাকা ঢাকা। এরও আলাদা সৌন্দর্য আছে, এরও আলাদা মজা আছে। ঘরের ভেতরে বসে এক কাপ চা নিয়ে যখন চোখটা বাইরের দিকে ফেলি, তখন শান্ত পরিবেশ, পুরো মনে হয় যেন পৃথিবীর সব থেকে শান্ত জায়গা এটাই। কিন্তু আমরা কি আর এত শান্তি ডিজার্ভ করি? এটা একটা প্রশ্ন। যাই হোক, আজকে আমার সন্দীপদার রিসর্ট, বা বলা যেতে পারে সন্দীপদার ঝান্ডি হেভেনে শেষ দিন। সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে, গরম গরম ঘন দুধের চা, তার সাথে ব্রিটানিয়া বিস্কুট। এরপরে ব্রেকফাস্ট করব, আর তারপরে এখান থেকে চলে যাবার পালা। তার আগে তোমাদেরকে একটুখানি বাইরেটা দেখাই। যা আমি দেখতে পাচ্ছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। এনজয় করো প্রায় বাইরের বৃষ্টি ভেজা ওয়েদার। গ্রিন লুকস, গ্রিনার। সুপ্রভাত আরো একবার সকলকে নির্লজ্জ রূপন চ্যানেলে। আজকের নতুন সকাল, নতুন দিন। একটু আগে ওয়েদার ক্লিয়ার হয়েছিল, তোমরা টাইম ল্যাপস দেখলে, কিন্তু পাহাড়ের এটাই মজা। এই সুন্দর আলো, রোদ বা মেঘ, আবার এই কুয়াশা, এখন আবার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এখন আবার কিছু দেখা যাচ্ছে না। দেখো, যেটা একটু আগে পরিষ্কার ছিল সেটা এখন আবার থেকে গেছে। কিন্তু এখন যেটা পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে এখন অন্ধকার নেই। তাই আমি তোমাদেরকে ঝান্ডি হেভেনটাকে আরো একবার ভালোভাবে দেখাতে পারবো। তাহলে চলো ক্যামেরাটা ফ্লিপ করে তোমাদেরকে ঝান্ডি হেভেনের রুমসগুলো আরেকবার দেখিয়ে দিই। রুমস অ্যাজ ইন কটেজগুলো আরেকবার দেখিয়ে দিই, ডাইনিং স্পেসটা দেখিয়ে দিই। এই সুন্দর জঙ্গলের মধ্যে তৈরি হয়েছে এক সুন্দর হোমস্টে, যার নাম ঝান্ডি হোমস্টে। টোটাল 6টা রুমস নিয়ে এই হোমস্টেটা অপারেট হয়। আমরা আছি একদম প্রথম এই হোমস্টেটায়, বা এই রুমটায় বলতে পারো। আর এটা হচ্ছে ছোট্ট খাট্ট ফুল গাছের বাগান, আর ওইটা হচ্ছে ট্রি হাউস, যেটা এবার ইউজ করা যায়নি বিকজ অফ দ্য রেইনি সিজন। বাট শীতকালে আসলে কিন্তু এখানে বসে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যায়। আর যারা জানতে চাও কাঞ্চনজঙ্ঘা কোথায় দেখতে হবে, তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ারলি ভিজিবল হয় যখন ওয়েদার খুব ভালো থাকে। আর এটা হচ্ছে পুরো জঙ্গল এরিয়া। এখানে অনেক রকম পোকামাকড় আছে, অনেক রকম পোকামাকড়ের আওয়াজ আছে, যেগুলো শান্তভাবে নিঝুম রাতে তোমরা যদি কান খাড়া রাখো তাহলে শুনতে পাবে। আর আরেকটা জিনিস যেটা এখানে আছে সেটা হচ্ছে চোখ। বৃষ্টির সময় আসলে কিন্তু চোখের পাল্লায় পড়তেই হবে, তাই জন্য হাতে নুন ক্যারি করো আর মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এসো। এখন ঘড়ি কাটে প্রায় 9টা বাজে, আর আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ওই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে টেম্পোরারি ডাইনিং রুম, যেটা আপাতত লোক ইউজ করছে, কিন্তু কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে এই জায়গাটাতে একটা পার্মানেন্ট ডাইনিং স্পেস হয়ে যাবে, যেটা সন্দীপদা তৈরি করছে। অলরেডি চাতালটা বানানো হয়ে গেছে, শুধু কনস্ট্রাকশনটা করা বাকি, সেটাও হয়ে যাবে। তো আশা করি এবার তোমাদেরকে ঝান্ডি হেভেন ঠিকঠাকভাবে দেখাতে পেরেছি। আর এই রাস্তাটা দিয়েই নামতে হয় ঝান্ডি হেভেন আসার জন্য।
এটা একটা ছোট্ট জায়গা যেখানে ওনার থাকেন, হাউস ওনার থাকেন। আর কেমন ব্রেকফাস্টটা কেমন? স্পেশাল আমরা জাস্ট ব্রেকফাস্ট শেষ করলাম। আজকে আমরা চেক আউট করে নেব এখান থেকে। তার আগে ঝান্ডি হেভেনের ওনার সন্দীপ বাবুর থেকে আমরা হোমস্টে ডিটেলস, ট্যারিফ এগুলো একটু জেনে নিই। সন্দীপ বাবু, দেখুন, ঝান্ডি হেভেন বলার আগে আমি বলবো আমাদের যেটা স্লোগান বলতে পারেন, পাহাড় জঙ্গল কাঞ্চনজঙ্ঘা একই সাথে পাবেন, তাহলে আসতেই হবে ঝান্ডি হেভেন। এটা জঙ্গলের স্মেল পাবেন, কাঞ্চনজঙ্ঘাতেও পাবেন, পাহাড় পাবেন, তিনটে একসঙ্গে পাওয়া এটা একটা বিরাট ব্যাপার। তো আপনাদের পরিষেবা দেওয়ার সুযোগ দেবেন এই আশা নিয়ে কলকাতা থেকে এখানে এসে এইটা করেছি। আপনারা যদি সহযোগিতা করেন, আগামী দিনে এটাকে আরও বড় করতে পারবো। আমাদের পরিষেবা চেষ্টা করি যতটা ভালো দেওয়ার। এবার সব ক্ষেত্রে হয়তো পারি না, যে ক্ষেত্রে পারি না ক্ষমা চেয়ে নিতে আমাদের কোনো ভুলটা নেই, কারণ এটা অফবিট জায়গা, ইচ্ছা মতো সবটা হাতে কাছে পাওয়া যায় না। তাও এখনো পর্যন্ত গেস্টের রিভিউ খারাপ না। আপনারা গুগলেও এটাকে সার্চ করে দিতে পারেন। আমাদের ওয়েবসাইটটাও রাজশ্রী দিয়ে দেবে, ওয়েবসাইটেও আপনারা থ্রু ওয়েবসাইট আমাদের ডিটেলস পেয়ে যাবেন। আমাদের বেসিক্যালি এখানে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে 1500 টাকা পার হেড পার ডে। এবার সারা বছর আমাদের রেটটা এক, আমরা ওই সিজনে একরকম, যখন সুযোগ পেলাম একটু কোপ মারলাম, বেশি রেট নিলাম, এরকম নয়, ফ্ল্যাট রেট সারা বছরই এক থাকে। তো আপনাদের কাছে আমি এটুকুই বলবো যে রাজশ্রীরা এসেছিল বেড়াতে, এসে ওরা আমারটা ব্লগ করে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। রাজশ্রীদের চ্যানেলটাকেও আপনারা একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার কথা তো আমি বললামই, আপনাদের স্বাগত জানাই, আপনাদের প্রতীক্ষায় থাকবেন। আরেকটা কথা শুধু আমি অ্যাড করতে চাই, সারা বছর রেট একই থাকবে, রেট 1500 থেকে 1600 কখনো হবে না। কিন্তু আপনারা চাইলে এসে সন্দীপবাবুকে বলতে পারেন যদি একটু রেটটা কম করা যায়, কারণ উনি খুবই দয়ালু মানুষ, উনি আমাকে তো না করেননি, আপনাকেও আশা করি না করবেন না। কিন্তু আগেন আমি এটাও বলছি, এটা কমপ্লিটলি হিজ ওন ডিসক্রিপশন, সেটা ওনার যদি মনে হয় কম করা যেতে পারে তাহলে করবে। আর হাড়ির ব্যাপারটা আমি একটু জিজ্ঞেস করব। হ্যাঁ, এটা একটু একটা ডাউট আছে আমাদের, এই জিনিসটা কি? না, এটা কি হচ্ছে, কখনো কখনো আমাদের এখানে পাওয়ারের প্রবলেম হয়, হয়তো টানা 2 দিন কারেন্ট নেই, লোকে স্নান করতে পারছে না, সেক্ষেত্রে জলটা গরম করার জন্য এটা ব্যবহার করি আমরা আর কি। আর এখানে তো বারবিকিউ করা যেতে পারে, বারবিকিউ করা যাবে, তবে আমরা প্রেফার করি না ব্যাম্বু চিকেন বা এখানকার যেটা লোকাল ওয়াইন করা হয়, কারণ এখানে পোকামাকড় ভেতরে বাসের মধ্যে অনেক সময় ছোটো ছোটো খুব ছোটো পোকা থাকে, তার থেকে ইনফেকশান হতে পারে। যেখানে আমরা যেগুলো যতটা সাধারণভাবে করা যায় সেইভাবে করার চেষ্টা করি। আর বারবিকিউয়ের রেট কিরকম আছে? বারবিকিউ 800 টাকা পার কেজি। আপনাদের ছেলেরাই সব কিছু করে দেবে সেখানে? সব করে। ওকে, সো এই ছিল সন্দীপবাবুর ঝান্ডি হেভেনের গল্প। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো কালিম্পং অফবিট। আর ইতিমধ্যেই আকাশ পরিষ্কার হতে একটু হওয়া শুরু করেছে। আজকে আমাদের এখান থেকে ফেরার পালা। শেষবারের মতন ঝান্ডি হেভেনকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখা হবে অন্য কোনো জায়গায়। স্টে ব্লেসড, কিপ স্মাইলিং, মেক পিপল স্মাইল। বাই বাই।